আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হয়। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটির অর্থ হলো যে এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বুঝিয়েছেন যে একজন মুসলিমের ঈমান তখনই পরিপূর্ণ হয় যখন তার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা পৃথিবীর সকল মানুষের ভালোবাসার চেয়ে বেশি হয়। অনেকে মনে করেন এর অর্থ হয়তো বাবা মা বা সন্তানকে কম ভালোবাসতে হবে, কিন্তু বিষয়টি তা নয়। ইসলাম আমাদের বাবা মাকে সম্মান করতে, সন্তানদের ভালোবাসতে এবং আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তবে যদি কখনো মানুষের ইচ্ছা এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের মধ্যে বিরোধ হয়, তাহলে একজন প্রকৃত মুসলিম আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকেই প্রাধান্য দেবে। এটাই এই হাদিসের মূল শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধু মুখের কথা নয়, প্রকৃত ভালোবাসার পরিচয় হলো তাঁর সুন্নাহ মেনে চলা, উপদেশ পালন করা, তাঁর নিষেধ থেকে বিরত থাকা, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা, তার সুন্দর চরিত্র নিজের জীবনে ধারণ করার চেষ্টা করা। এই হাদিস থেকে আমাদের করণীয় হলো প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, সহিহ হাদিস পড়া, সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তোলা এবং আমাদের যাবতীয় কাজে কর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করা। ইনশাআল্লাহ এভাবেই আমাদের ঈমান আরও দৃঢ় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তরিকভাবে ভালোবাসা, তাঁর সুন্নত অনুসরণ করা এবং পূর্ণ ঈমান নিয়ে জীবন কাটানো তৌফিক দান করুন। আমিন।